আমার নাম কল্পনা, বয়স ১৯। উচ্চ মাধ্যমিক পাশ করেছি। হাতে টাকাগুলো পেলেই বড় কলেজে ভর্তি হব। আসলে আর্থিক অবস্থা ভালো না তেমন, তবু আমাদের মতো মানুষের কাছে এটাই একটা অসাধ্য সাধন। যদিও অসাধ্য সাধনের পিছনে সবচেয়ে বড় অবদান একজনেরই, সেটা হলো আমার বাবার। আমার বাবার উপর আমার খুব গর্ব। না না, আমার বাবা বিশাল বড় কেউ নয়, তবে বাবাকে ছাড়া দেশ চলবে না। বাবা সেনাবাহিনী বা পুলিশে কাজ করে না, নিদেন পক্ষে কোনো হাবিলদারও নয়। বললাম না, খুব গরিব আমরা। কিন্তু কঠিন সময় সবচেয়ে কঠিন কাজটা করতে বাবার ডাক পড়ে। সীমান্তে দাঁড়িয়ে হাতে বন্দুক নিয়ে দাঁড়াতে হয় না ঠিকই, কিংবা ছুটির দিনে অতিমারির দিনে ২৪ ঘন্টা ডিউটিও করতে হয় না, এটাও ঠিক। তবে আমার বাবার গুরুত্ব এখনো অনেক বেশি। উর্দিধারী মানুষগুলো যোগ্য সম্মান পেলেও আমার বাবা পায়নি। নোংরা কাটা মানুষদের কেই বা ভালো চোখে দেখে। আসলে আমার বাবা ড্রেন পরিষ্কার করে, কর্পোরেশন নিযুক্ত সাফাই কর্মী বা বলতে পারেন সুয়েজ ওয়ার্কার। শুনে অনেকেই হাসে। স্কুলে যখন পড়তাম, বাবাকে নিয়ে বন্ধুরা খুব হাসাহাসি করত। যখন ছোট ছিলাম, বাড়ি এসে কাঁদতাম। ওরা বলতো আমি নাকি বাবার মতো নর্দমায় স্নান করি, আমার গায়ে নাকি পচা গন্ধ, জামায় ময়লা লেগে আছে। কিন্তু মা যতদিন বেঁচে ছিল, আমার জামা খুব ভালো করে কেচে দিত। কিন্তু ওই একটা দিনেই কেমন যেন ওলট পালট হয়ে গেল সব কিছু। বাজে পুড়ে মা মারা গেল। বিকেলে জোগাড়ের কাজ করে মা ফিরছিল, আর আমি তখন ছাদের ঘরে ট্রিপল দিয়ে ঢাকার পর মেঝেটা মুছছিলাম। বাবা দৌড়ে এসে খবরটা দিয়েছিল। তোর মা নেই রে, মরে গেছে। কথাটা শোনার পর আজ ২ বছর কেটে গেলেও বিশ্বাস হয় না, ভাবতেও পারি না মা নেই। কিন্তু এটা সত্যি যে আমার বাবা লাখে একটা। সবারই একটা ধারণা থাকে যে বস্তির লোকগুলো নাকি অনেকগুলো করে বাচ্চা, কিন্তু আমি একা। মা বাবা এটুকু বুঝতো যে অনেক বড় পরিবারের খরচ বেশি। মা চলে যাওয়ার পর বাবা আমায় কখনো বলেনি তোকে আজ কাজ করতে যেতে হবে, আজ থেকে তোর পড়া বন্ধ। আমি খুব ভাগ্যবতী, তাই না? স্কুলের বড় দিদিমণিও তাই বলে। যেদিন মাধ্যমিকের রেজাল্ট বের হয়, বড় দিদিমণি মানে হেড আন্টি বাবাকে ডেকে বলেছিল, আপনি খুব ভাগ্যবান, আপনি হয়তো জানেন না কল্পনা মাধ্যমিকে স্কুলের মধ্যে ১০ম হয়েছে। এই যে মেয়ে, তুমিও কিন্তু খুব ভাগ্যবতী, বাবার কষ্টের মানটা রেখেছ, জীবনে অনেক বড় হয়েও। বাবার কষ্ট, হ্যাঁ কষ্ট, কিন্তু যত কঠিন কাজ তত আয় নয়। বর্ষাকালে ড্রেন বন্ধ হয়ে গেলে জল জমে রাস্তায়, কেউ সচেতন নয়, তাই সব নোংরার গন্তব্য সেই ড্রেন। এত ডাস্টবিন থাকতেও কেন এমন হয়, খুব জানতে ইচ্ছে হয়। অথচ যারা নোংরাগুলো অজান্তেই অসতর্কভাবে ফেলে যান, তারাই ময়লা যাওয়া মানুষদের থেকে দূরত্ব বজায় রাখেন। এগুলো হয়তো অভিযোগের মতো শোনাচ্ছে, কিন্তু অভিযোগের পিছনে কষ্টের ইতিহাসটা অনেক বড়। এত কিছুর পরও আমি বাবাকে দেখি, মনে কোনো অভিযোগ নেই, শরীরে কোনো ক্লান্তি নেই, মুখে হাসি ছাড়া কিচ্ছু নেই। নিজের জীবিকা নিয়ে বাবা খুশি থাকে বলেই অমন কাজ করেও কোনো দুঃখও নেই। বাবাকে দেখলে মনেও হবে না ওই কাজের ঝুঁকি কতটা। খবরের কাগজে প্রায়ই খবর বের হয় বিষাক্ত গ্যাসে সাফাই কর্মী মারা গেলেন। অভিযোগ ওঠে প্রয়োজনীয় সুরক্ষিত মাস্ক না দেওয়ার, প্রয়োজনীয় পোশাকও দেওয়া হয় না। সেই অবস্থাতেই নামতে হয় ড্রেনের নোংরায়। কিন্তু আমাদের কাছে সেটা অতল খাদ। প্রয়োজনে নামতে হয়, কিন্তু সজাগ না থাকলে অবধারিত মৃত্যু।
এই শহুরে সভ্যতা কখনো ভাবতেও পারে না তাদের আবর্জনা কোথায় যায়, সেই আবর্জনা জলে ডুব সাঁতার দিয়ে কারা তাদের রাস্তা সুগম করে তোলে। আসলে দরকার পড়ে না। নোংরা জলে কি সুস্থ প্রাণী থাকে? থাকে শুধু রোগবাহী জীবাণু, যেমন আমরা। তাদের অকাল মৃত্যুর আর্তনাদ এসি ঘরের দিন বদলায় না, চাহিদা বাড়লেও ঔদাসীন্য বদলায় না। হাজার হাজার বছরের অশিক্ষার কুঁড়ে ঘরে বাস আমাদের। তাই আজ আমার আত্মপ্রত্যয় একটু বেশি, ঠিক গর্ববোধ না, একটা আত্মবিশ্বাসে ভর করেই এত কথা বললাম। বাবার কাজটা কতটা কঠিন তা একটু ভাবলেই হয়তো আপনারা বুঝে যাবেন। কিন্তু আমি অন্য কথা বিশ্বাস করি। যোগ্যকে সম্মান দেওয়ার লেখচিত্রে আমরা অনেক বেশিই পিছিয়ে। আমি বাবার মতো নর্দমাতে না নামলেও বাবাকে দেখে অনেক বেশি সাহস পাই। মনে একটা জেদ চেপে গেছে। আমায় যে এতদিন ভালো করে মানুষ করলো, তার জন্য আমি অনেক সুখ এনে দেব। খুব ইচ্ছে আছে বাংলা নিয়ে পড়ব, ভালো করে পড়ে স্কুল টিচার হব, বাবার মুখ উজ্জ্বল করব, নামতে দেব না ওই মৃত্যুদ্বারে। তোমার স্বপ্নের বাড়িটা আমিই বানাবো। কি অবাক হলেন নাকি? কীরকম আকাশ কুসুম কল্পনা মনে হচ্ছে? মনে হওয়ারই কথা, কারণ আমার নামটাই শুধু কল্পনা নয়, আমি নিজেও একটা কল্পনা, কল্পিত স্বপ্ন আমি। সেই স্বপ্নটা শুধু একটা সাফাই কর্মীর পরিবার দেখে না, দেখে সব শ্রমজীবী মানুষরাই। আমি হয়তো বাস্তব নয়, কিন্তু বাস্তবের চারপাশে স্বপ্নের চাদর মুড়েই তো কল্পনার জন্ম হয়। অনেকটাই গল্পকথার মতো। সে জগতের একটা আশাবাদী চরিত্র আমরা। আমাদেরও প্রাণ আছে, আমাদেরও নাম আছে। বাবার নাম স্বপন, মায়ের নাম আশা, আর আমি স্বপন আশার মেয়ে কল্পনা। কীরকম মিলে গেল না?